দুইজন নবীর সাথে যদি আপনি আপনাকে মিলান, তাহলে আপনার কোনো বিপদ, পৃথিবীর কোনো বিপদ আর আপনার কাছে বিপদ মনে হবে না যদি শুধু দুইজন নবীর সাথে আপনি আপনাকে মিলান। তার একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তাহলে এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও, এত তাকওয়াবান পরহেজগার হওয়ার পরেও তিনি ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হচ্ছেন অসহায় অবস্থায়। কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে কুয়ায় নিক্ষিপ্ত হতে হবে? কুয়া থেকে উদ্ধার হয়ে বাজারে বিক্রি হয়ে যাচ্ছেন। কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে আজ বাজারে বিক্রি হতে হবে? নবীর সন্তান হওয়ার পরেও শুধু কি বাজারে বিক্রি, মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে, কাজের লোক হিসেবে কাজ করে খাচ্ছেন। অথচ নবী, তার পিতা নবী জীবিত আছে, তার পিতা তার জন্য দোয়া করতেছে। কোন পাপের অপরাধ, কোন পাপের শাস্তিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করছেন, ঠিক আছে, তারপরে মিথ্যা অপবাদ তার উপর আরোপিত হলো। মিথ্যা অপবাদ আরোপিত হওয়ার পর জেলখানায় গেলেন। জেলখানায় বিনা অপরাধে, বিনা বিচারে জেল কাটলেন 7 বছর। এরকম কোনো একটা মানুষের জীবনে এই ঘটনাগুলো একত্রিত হওয়া, যে আপনি নিজেকে নিজের সাথে তুলনা করে দেখেন যে আপনার ভাইয়েরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছোটবেলাতে আপনাকে হত্যা করতে চেয়েছে, এরকম আপনার সাথে হয়েছে কিনা? 2 নম্বর, আপনি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে কাজ করেছেন কিনা? আপনি মানুষের বাড়ির কাজের লোক কিনা? 3 নম্বর, আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? 4 নম্বর, আপনি বিনা অপরাধে বিনা বিচারে 7 বছরের বেশি জেল খেটেছেন কিনা? একসাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা? নবী নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জীবনে কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে সেটা তো আমরা বহু শুনেছি, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন এবং অল্প কিছুদিন পরেই তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন কেউ যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা ঘটেছে তা হুবহু ঘটবে বা তার কাছাকাছি ঘটবে, এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। সেটা কি এক, যে আপনার পিতা ছোটবেলায় মারা গেছে, আপনার মাও ছোটবেলায় মারা গেছে, আপনি পিতা মাতার আদর স্নেহ ছাড়াই বড় হয়েছেন, সবগুলো আপনার জীবনে মিলে কিনা দেখেন। কারো কারো জীবনে মিলতে পারে একটা, যে হ্যাঁ বাপ মারা গেছে কিন্তু মা বেঁচে ছিল। কারো জীবনে মিলতে পারে মা মরে গেছে বাপ বেঁচে ছিল। খুব কম মানুষের জীবনে মিলবে যে না আমার মাও ছোটবেলায় মরে গেছে বাপও মরে গেছে, খুব কম। তাও যদি মিলে তাহলে ঠিক আছে। আপনি তারপরে দাদা মারা গেল, তারপরে হচ্ছে আপনি যেই স্ত্রীকে বিবাহ করেছেন, যেই স্ত্রী আপনার সবচেয়ে আদরের, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে কাছের, সেই স্ত্রী আপনার জীবদ্দশায় মারা গেল। শুধু কি স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতগুলো সন্তান দিয়েছিলেন প্রত্যেক সন্তানকে আপনি নিজে হাতে কবরে ঢুকিয়ে আসতেছেন। শুধু তাই নয়, ছোটবেলায় মারা যাওয়া সন্তান নয়, বড় হওয়া বিবাহিত সন্তান, বড় হওয়া বিবাহিত 2 কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কবরে দিয়েছেন। ছোট ছোট ছেলেকে তো কবরে দিয়েছেন। শুধু ফাতেমা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো সন্তান জীবিত থাকেনি। তাহলে আপনি কল্পনা করেন, একই সাথে ছোটবেলায় আপনার পিতা মাতা মারা গেছে, একই সাথে আপনার স্ত্রী মারা গেছে, একই সাথে আপনার সব ছেলে মেয়ে মারা গেছে, তাদেরকে আপনি কবরে দিয়েছেন। এই রকম একই সাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটবে, মিলবে, এটা খুব কঠিন, অসম্ভব। এই যে বিপদ আপদ, সমস্যা, প্রবলেম, এটির সাথে একজন মুমিনের আচরণ কি হওয়া উচিত? এই বিপদ আপদ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন যে তিনি প্রত্যেক মুমিনকে লানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, পরীক্ষা করে থাকেন ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, টাকা পয়সার ক্ষতি দিয়ে, ওয়াল আনফুস, মৃত্যু দিয়ে, ওয়াস সামারাত, ফল ফলাদি ফসলাদি ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে,
ওয়াবাশশিরিস সাবিরিন, আর তোমরা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য, সবর কাকে বলে? গ্রামে গাইবান্ধা, রংপুরে মুরগিকে টোপা দিয়ে যে ঘিরে রাখা হয়, এই টোপা দিয়ে ঘিরে রাখাকে আরবিতে বলা হয় সবর। সাধারণত কোনো মুরগি যখন অপবিত্র জিনিস খায়, মানুষের পেশাব পায়খানা ভক্ষণ করে, তখন ওই মুরগির পবিত্রতা, খাওয়ার পবিত্রতা তৈরি করার জন্য 3 দিন টোপা দিয়ে বেঁধে রেখে সেখানে ভালো খাবার দিতে হয়। সেই ভালো খাবার খেতে খেতে মুরগির শরীর পবিত্র হলে আবার সেটিকে জবাই করে হালাল খাদ্য হিসেবে খাওয়া যাবে। আপনারা দিনী ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু জায়গা পাবেন, জায়গা অনেক পড়ে আছে, আশেপাশে পিছনে অনেক জায়গা পড়ে আছে। একটু সরে সরে বসলেই কিন্তু আপনারা দেখতে পান। যদিও আজকে ক্যামেরা প্রয়োজনের তুলনায় বেশি, এই কথাই ঠিক, তারপরও একটু আমরা ধৈর্য ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর, ধৈর্যের বর্ণনা দিচ্ছেন এবং তিনি ঘোষণা করছেন তিনি মুমিনদেরকে বিপদ দেন, ক্ষুধার বিপদ দেন, ভয়ের বিপদ দেন, টাকা পয়সার বিপদ দেন, ফসলাদি ধ্বংস হয়ে যাওয়ার বিপদ দেন, এমনকি জীবন পর্যন্ত নিয়ে নেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কেউ বিপদগ্রস্ত হয় তখন বিপদগ্রস্ত ব্যক্তি যেন বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটা বাক্যের অর্থ যদি আপনার ভিতরে ঢুকে যায় তাহলে বিপদ আপনার কাছে বিপদ মনে হবে না। এই বাক্যের অর্থ কি? ইন্না লিল্লাহ, আমি আল্লাহর। আমি আল্লাহর মানে আমার নিজের শরীরের কোনো কিছুর মালিকানা আমার নিজের নয়। আমার চোখ আমার কথায় চলে না, আমার কান আমার কথা শোনে না, আমার শরীর আমার কথা শোনে না। আমি শরীরকে বলবো যে আজকে আমি হাফ কেজি মিষ্টি খাবো, তবুও তুমি সুগার লেভেল বাড়াবা না, আমার এ আদেশ শরীর শুনবে না। শরীরকে আল্লাহ যেভাবে তৈরি করেছে তাতে যেভাবে মিষ্টি দিলে রক্তে যেভাবে সুগার বাড়ার কথা ওটাই হবে, আমার আদেশে কমবেও না বাড়বেও না। এভাবে পুরো শরীরের সকল কার্যক্রম একটাও আমার নির্দেশে চলে না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন সেভাবেই চলে। তাহলে আমার নিজের নাফস, নিজের রূহ, নিজের শরীরের মালিক আমি নই। এটার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমি আমার নিজেরই মালিক না হই তাহলে আমার টাকা পয়সার মালিক আমি কিভাবে হলাম? আমার ছেলে মেয়ে সন্তান সন্ততির মালিক আমি কিভাবে হলাম? আমার বাড়ি গাড়ির মালিক আমি কিভাবে হলাম? তাহলে আমার নিজের মালিক যখন আমি নই, তাহলে আমার পকেটে থাকা টাকা পয়সা, আমার নিজের জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে মেয়ে, এগুলো একটারও মালিক আমি নই। আরও স্পষ্ট করে বললে, আল্লাহ চাইলে তো এখন আমাকেই তুলে নিয়ে যেতে পারেন। যেহেতু আমি নিজের মালিক নই, আমি আল্লাহর অধীনস্থ, আল্লাহ আমার মালিক, তো আল্লাহ চাইলে আমাকেই তুলে নিয়ে যেতে পারেন, এটাই আমি বাধা দিতে পারবো না। সেখানে আল্লাহ যদি আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যায় তো আমি কি বাধা দেব? সেখানে যদি আমার টাকা হারিয়ে যায় আমি কি বাধা দিব? সেখানে যদি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি কি বাধা দিব? সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই বাক্যের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্যের মাধ্যমে বুঝাচ্ছেন যে বিপদে পড়লে বাক্য উচ্চারণ করতে হবে। তার প্রথম কথা হচ্ছে তুমি নিজেই নিজের মালিক নও, অতএব তোমার সব কিছুর মালিক আল্লাহ, তুমি সহ। 2 নাম্বার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
তুমি মনে করছো যে আজকে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার টাকাটা হারিয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার মোবাইলটা হারিয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার ছেলে মারা গেল, কি আফসোস। তাহলে জেনে রাখো একদিন তুমিও মারা যাবা, জেনে রাখো একদিন তুমিও হারিয়ে যাবা, জেনে রাখো একদিন তুমিও ফেরত যাবা। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখানে হতাশা, আফসোস এবং দুঃখের কিছু নাই, কেন তোমার সময়ই তো ক্ষণস্থায়ী। তুমিই চলে যেতে পারতে, তুমিই হারিয়ে যেতে পারতে, তুমিই নষ্ট হয়ে যেতে পারতে, এটা তোমার ভাগ্যে আছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেতে হবে তোমাকে। অতএব তোমার সাথে যেটি ঘটুক সেটি একটাও তোমার সাথে, তোমার নিজস্ব কোনো জিনিসের সাথে ঘটেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জিনিসের সাথে ঘটেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যখন মানুষকে টাকা পয়সার কথা বলেছেন তখনও বলেছেন যে এই টাকা পয়সা আমি দিয়েছি, এই রিজিক তোমরা উপার্জন করনি, আমি দিয়েছি। সবর, সবর ধৈর্য ধারণ করা কি জিনিস বলছিলাম। মুরগি যখন টোপা দিয়ে ঘিরে রাখা হয় এটাকে বলা হয় সবর, আটকে রাখা। আরবিতে আটকে রাখা মানে যখন আপনি গুনাহ থেকে নিজেকে আটকে রাখেন তখন সবর, যখন আপনি নেকির উপর নিজেকে ধরে রাখেন তখন সবর। যেমন আজকে এখানে বক্তব্য শুনে মনে মনে বললেন আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, একদিনও আদায় করতে পারলেন না, তাহলে আপনার সবর নাই। মনে করলেন আজ থেকে গান শুনবো না, 7 দিন শোনা বন্ধ রাখার পর আর ধরে রাখতে পারলেন না, তার মানে সবর নাই। নিজেকে কোনো কিছুর উপর ধরে রাখা, ঠিক মুরগিকে যেমন টোপা দিয়ে আটকে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে, এরকম যে আমি প্রতিদিন সূরা ইখলাস পড়বো, কোরআন পড়বো, এটার উপর নিজেকে ধরে রাখা, ধরে রাখতে পারতেছি, একদিনও মিস যাচ্ছে না, এটা সবর। আমি গান শুনতে চাই না, শুনবো না, এটার উপর নিজেকে কতদিন ধরে রাখতে পারতেছি, এটা সবর। এই জন্য মানুষের সকল নেক আমলের মূল রহস্য হচ্ছে সবর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বারবার সবরের দার্স এবং সবরের উদাহরণ এবং বিপদ আপদের কথা উল্লেখ করেছেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তোমরা পরস্পরকে সত্যের দিকে দাওয়াত দাও, পরস্পরকে ধৈর্যের দিকে দাওয়াত দাও। প্রশ্ন হচ্ছে, যখন আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ দেখে যে একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা ফাসেক, একটা জালেম, তার কি সুখের জীবন, অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জন করে এসি, ফ্রিজ, বাসা, বাড়ি, বিল্ডিং, জমি জায়গা ক্রয় করে একাকার, আর আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে আমি বিপদে, হয় অসুখ বিসুখে বিপদে, না হয় জিনিসপাতি নিয়ে বিপদে, না হয় অন্য কোনো কিছু নিয়ে বিপদে। আর রহস্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন নবীদেরকে। এই জন্য নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি। 2 জন নবীর সাথে যদি আপনি আপনাকে মিলান, তাহলে আপনার কোনো বিপদ, পৃথিবীর কোনো বিপদ আর আপনার কাছে বিপদ মনে হবে না যদি শুধু 2 জন নবীর সাথে আপনি আপনাকে মিলান। তার একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তাহলে এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও, এত তাকওয়াবান পরহেজগার হওয়ার পরেও তিনি ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হচ্ছেন অসহায় অবস্থায়। কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে কুয়ায় নিক্ষিপ্ত হতে হবে? কুয়া থেকে উদ্ধার হয়ে বাজারে বিক্রি হয়ে যাচ্ছেন, কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে আজ বাজারে বিক্রি হতে হবে নবীর সন্তান হওয়ার পরও? শুধু কি বাজারে বিক্রি, মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে, কাজের লোক হিসেবে কাজ করে খাচ্ছেন, অথচ নবী, তার পিতা নবী জীবিত আছে, তার পিতা তার জন্য দোয়া করতেছে। কোন পাপের অপরাধ, কোন পাপের শাস্তিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করছেন, ঠিক আছে, তারপরে মিথ্যা অপবাদ তার উপর আরোপিত হলো। মিথ্যা অপবাদ আরোপিত হওয়ার পর জেলখানায় গেলেন,
জেলখানায় বিনা অপরাধে বিনা বিচারে জেল খাটলেন 7 বছর। এরকম কোনো একটা মানুষের জীবনে এই ঘটনাগুলো একত্রিত হওয়া যে আপনি নিজেকে নিজের সাথে তুলনা করে দেখেন যে আপনার ভাইয়েরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছোটবেলাতে আপনাকে হত্যা করতে চেয়েছে, এরকম আপনার সাথে হয়েছে কিনা। 2 নম্বর, আপনি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে কাজ করেছেন কিনা, আপনি মানুষের বাড়ির কাজের লোক কিনা। 3 নম্বর, আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা। 4 নম্বর, আপনি বিনা অপরাধে বিনা বিচারে 7 বছরের বেশি জেল খেটেছেন কিনা। একসাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা। নবী নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জীবনে কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে সেটা তো আমরা বহু শুনেছি, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন এবং অল্প কিছুদিন পরেই তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন কেউ যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা ঘটেছে তা হুবহু ঘটবে বা তার কাছাকাছি ঘটবে এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। সেটা কি এক যে আপনার পিতা ছোটবেলায় মারা গেছে, আপনার মাও ছোটবেলায় মারা গেছে, আপনি পিতা মাতার আদর স্নেহ ছাড়াই বড় হয়েছেন, সবগুলো আপনার জীবনে মিলে কিনা দেখেন। কারো কারো জীবনে মিলতে পারে একটা যে হ্যাঁ বাপ মারা গেছে কিন্তু মা বেঁচে ছিল, কারো জীবনে মিলতে পারে মা মরে গেছে বাপ বেঁচে ছিল। খুব কম মানুষের জীবনে মিলবে যে না আমার মাও ছোটবেলায় মরে গেছে বাপও মরে গেছে, খুব কম। তাও যদি মিলে তাহলে ঠিক আছে। আপনি তারপরে দাদা মারা গেল, তারপরে হচ্ছে আপনি যেই স্ত্রীকে বিবাহ করেছেন, যেই স্ত্রী আপনার সবচেয়ে আদরের, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে কাছের, সেই স্ত্রী আপনার জীবদ্দশায় মারা গেল। শুধু কি স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতগুলো সন্তান দিয়েছিলেন প্রত্যেক সন্তানকে আপনি নিজে হাতে কবরে ঢুকিয়ে আসতেছেন। শুধু তাই নয়, ছোটবেলায় মারা যাওয়া সন্তান নয়, বড় হওয়া বিবাহিত সন্তান, বড় হওয়া বিবাহিত 2 কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কবরে দিয়েছেন। ছোট ছোট ছেলেকে তো কবরে দিয়েছেন। শুধু ফাতেমা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো সন্তান জীবিত থাকেনি। তাহলে আপনি কল্পনা করেন, একই সাথে ছোটবেলায় আপনার পিতামাতা মারা গেছে, একই সাথে আপনার স্ত্রী মারা গেছে, একই সাথে আপনার সব ছেলে মেয়ে মারা গেছে, তাদেরকে আপনি কবরে দিয়েছেন। এই রকম একই সাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটবে, মিলবে, এটা খুব কঠিন, অসম্ভব। তাহলে নবী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাপের শাস্তিতে, কোন অপরাধের শাস্তিতে এতগুলো ব্যক্তিগত জীবনের বিপদের মুখোমুখি হচ্ছেন, দাওয়াতি জীবনের নয়। দাওয়াতি জীবনের ঘটনা তো আরো লম্বা। শিয়াবে আবি তালেবে যখন তার চাচাকে সহ 3 বছর যখন ঘিরে রাখা হলো, গৃহবন্দী রাখা হলো, যখন খাবারের কোনো কিছু ছিল না, যখন তায়েফের ময়দানে মারা হলো, আঘাত করা হলো, যখন বদর উহুদে হত্যা করার চেষ্টা করা হলো, যখন মক্কায় হত্যার চেষ্টা হলো, অসংখ্য দাওয়াতি জীবনে বাধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলোতে আমরা গেলাম না। সম্মানিত উপস্থিতি, শুধু এই 2 নবীর জীবনের সাথে যদি আপনি আপনার নিজের জীবনকে মিলান তাহলে আপনার জীবনে আর কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো বিপদ, কোনো সমস্যা আর বিপদ আর দুঃখ আর কষ্ট বলে মনে হবে না। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। কেন পরীক্ষা করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন, এমন কোনো মুসলমান যে বিপদগ্রস্ত হয়। কেমন বিপদগ্রস্ত? যে তার পায়ে একটা কাঁটাও যদি ফুটে, তার পায়ে যদি একটা কাঁটাও ফুটে, শুধু তাই না, সে যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে, হাম্মিন ও হুজনিন, যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে, তাহলে এই কাঁটা ফুটার মাধ্যমে, এই দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এবং বিপদ বাড়তে 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 এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয় যখন তার উপরে আর কোনো গুনাহই নাই, সকল গুনাহ দুনিয়াতেই মিটে গেছে। তো বিপদ মানুষের জীবনে আসতেই পারে, মুসিবাহ মানুষের জীবনে আসতেই পারে, সমস্যা মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু ধৈর্য ধারণ করা হচ্ছে একজন মুমিনের পরিচয়। শুধু ধৈর্য নয়, ধৈর্যেরও উপরের একটা স্তর আছে, তার নাম রেজা, সন্তুষ্টি। এই সন্তুষ্টির স্তরে খুব মজবুত ঈমান ছাড়া মানুষের পক্ষে পৌঁছা সম্ভব নয়। ধৈর্যের স্তরে মানুষ পৌঁছতে পারে, কিন্তু রেজা, সন্তুষ্টির স্তরে মানুষের পক্ষে পৌঁছা কঠিন। সন্তুষ্টি কি?
সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের উপর আমি খুশি, এই সিদ্ধান্তের উপর আমি খুশি। একদা এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি মৃগী রোগে আক্রান্ত। আল্লাহর নবীকে তিনি বললেন, আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মৃগী রোগ ভালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইন শি'তি সাবারতি ফালাকিল জান্নাহ, তুমি যদি চাও তাহলে তোমার যে মৃগী রোগ হয়েছে এই রোগের উপর সন্তুষ্ট থাকো আর আল্লাহ তোমার জন্য জান্নাত দিবে। আর যদি চাও আমি তোমার মৃগী রোগ ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোগের উপর চিকিৎসা না নিয়ে সন্তুষ্ট থাকতে বলতেছেন জান্নাতের বিনিময়ে। তখন ওই মহিলা মানুষ বলছে, ঠিক আছে, আমাকে আল্লাহ যে অসুখ দিয়েছে এই অসুখের উপর আমি সন্তুষ্ট থাকতে চাই, তবে আপনি এতটুকু দোয়া করেন যেন আমার কাপড় চোপড় খুলে না যায়। মৃগী রোগে আক্রান্ত হলে, ব্রেন ঠিক না থাকলে কাপড় চোপড় খুলে যায়, কাপড় চোপড় যেন আমি খুলে না ফেলি সেই দোয়াটুকু আপনি করে দিয়েন। আর আল্লাহ আমাকে যে অসুস্থতা দিয়েছে এই অসুস্থতার উপর আমি রাজি, সন্তুষ্ট, খুশি। তো রেজার স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর, যে সর্বোচ্চ স্তরে আল্লাহ মানুষের সাথে যে ফায়সালা করে, আল্লাহ আপনার সাথে যা ঘটতেছে এটা আল্লাহর ফায়সালায় ঘটতেছে, আল্লাহর ইচ্ছায় ঘটতেছে, আল্লাহর অনুমতিতে ঘটতেছে। তো আপনার জীবনে যা ঘটতেছে এই ফায়সালার উপর যখন আপনি সন্তুষ্ট থাকেন তখন ওই অবস্থাতেও আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। ধৈর্য মানুষ ধরে একটু দুঃখ পাওয়ার পর, একটু কষ্ট পাওয়ার পর, একটু দুশ্চিন্তা করার পর, টেনশন করার পর রেজা যে অবস্থায় আছে ওই অবস্থার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর খুশি হওয়া, মনে কোনো প্রভাব, কোনো দাগ না কাটা, সর্বোচ্চ স্তরের তাওহীদ ছাড়া এটা সম্ভব নয়। সর্বোচ্চ স্তরের তাওহীদ দিয়ে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সেই বিনা হিসাবে যারা জান্নাতে যাবে ওই রকম লেভেলের মানুষের পক্ষে সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের উপর সে রাজি খুশি থাকবে। তো আমরা আলোচনার শুরুতেই, যদিও আজকে আমার আলোচনার মূল বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার অধঃপতন এবং সে অধঃপতন থেকে মুক্তির উপায়, তবে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আলোচনার শুরুটা করলাম বিপদ এবং ধৈর্য ধারণ দিয়ে। এবং বিপদের উদাহরণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরেকজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের উদাহরণ পৃথিবীতে চিরস্মরণীয়। শুধু তাই নয়, আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনে এই পয়েন্ট আমরা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দেন, বিষয়টা এমন নয়। তথা দুনিয়া দেওয়া ভালোবাসার প্রমাণ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে তার আনুগত্য করার তৌফিক দেন। তাহলে আজকে শাখাহাতি, বালুয়া, গোবিন্দগঞ্জ, মহিমাগঞ্জে কেউ কোটি টাকার মালিক হয়ে গেল, তার মানে তার উপর আল্লাহর দয়া আছে, এটি ভুল ধারণা। শাখাহাতি, বালুয়া, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় কেউ বিশাল বাড়ি করে নিল, কেউ খুব আরামে আছে, আয়েশে আছে, দুবাই ঘুরছে, কারো বাড়িতে এসি ফ্রিজ আছে, তার মানে তার উপর আল্লাহর দয়া আছে, আল্লাহ তাকে ভালোবেসে এগুলো দিয়েছে। এটা ভুল ধারণা। ভালোবাসা বুঝতে হলে কি দেখতে হবে? আল্লাহ তাকে আনুগত্য করার তৌফিক দেয় কিনা। সকালে যখন ফজরের আজান দিবে তখন জানালা খুলে দেখবেন যে একদল মানুষ, অল্প সংখ্যক মানুষ গুটি গুটি পায়ে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। ওই যে ফজরের সালাত যাকে আল্লাহ জামাতে পড়ার তৌফিক দিয়েছে ওই মানুষকে আল্লাহ ভালোবাসে, বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা, আপনাকে যে শাস্তি দিচ্ছেন এটা আপনি কি দিয়ে বুঝবেন? দেখবেন আপনি গুনাহে লিপ্ত আছেন, এটাই শাস্তি। এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর হয় না। আল্লাহ আপনাকে হারাম কাজে লিপ্ত রেখেছে, এটাই শাস্তি। আল্লাহ আপনাকে গুনাহে লিপ্ত রেখেছে, এটাই শাস্তি। পৃথিবীর নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাজ আপনার হাত দিয়ে হচ্ছে, এটাই শাস্তি।
আপনি আল্লাহর রহমতের দরজা থেকে বিতাড়িত, আল্লাহর রহমতের দুয়ার থেকে বিতাড়িত, এটাই শাস্তি। অতএব দুনিয়া পাওয়ার উপর নির্ভর করে না যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কিনা, বরং দুনিয়াতে আল্লাহ তাকে আল্লাহর আনুগত্যের তৌফিক দিচ্ছে কিনা এইটা দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিচ্ছে, তার মানে আল্লাহর দয়া আমার উপর আছে। আর 5 ওয়াক্ত নামাজ এত চেষ্টা করি তাও পড়তে পারি না, তাহলে আল্লাহর দয়া আসলে নাই। এত চেষ্টা করি কোরআন পড়তে পারি না, তাহলে আল্লাহর দয়া আমার সাথে নাই। কোনো একটা সমস্যা আছে যে কারণে আমি আল্লাহর দয়া পাচ্ছি না। আল্লাহর দয়া পাওয়ার আলামতই হচ্ছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি, আমি কোরআন তেলাওয়াত করতে পারছি, এটাই আল্লাহর দয়া পাওয়ার আলামত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা সেটা বোঝা যাবে স্থায়ী ঠিকানা পরকাল, যেটা বহু বক্তব্যে বলেছি, ঈমান বিল গায়বে ইয়াকিন। দুনিয়ার সকল কিছুর বিনিময়ে মানুষ পরকালের মাঠে বাঁচতে চাইবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরকালে মুক্তি দিক, কিন্তু তারপরেও পরকালে তার জন্য মুক্তি কঠিন হয়ে দাঁড়াবে দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে হলেও। তাহলে ওই সম্পদ, ওই ধন দৌলত আপনি দুনিয়াতে আঁকড়ে ধরে থাকবেন, এইটা দিয়ে আপনি পরকালে মুক্তি পাবেন না। বরং আপনাকে এই ধন সম্পদ, এই ধন দৌলত দান করে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা আপনার হাতে থাকতে হবে, যেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে আপনি বাঁচতে পারেন। তো কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা কিভাবে থাকবে? নতুন করে কিয়ামতের মাঠে ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই। যা ব্যবসা বাণিজ্য দুনিয়াতেই করে, দুনিয়াতেই সেই টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা দিয়ে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে। তাহলে দুনিয়ার কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় যেমন টাকার জরিমানা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যে মামলা মোকদ্দমা হবে, কেস জরিমানা হবে যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে পারেনি, গুনাহ অনেক করে ফেলেছি, ক্ষমা করে দাও, নাহলে জান্নাত যেতে পারবো না। আল্লাহর দয়ার মুখাপেক্ষী। কিন্তু দুটো ইবাদত এমন আছে যে দুটো ইবাদতে আপনি নিশ্চিত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন হ্যাঁ, জান্নাত আমার হয়েছে, হবেই, যাবো ইনশাআল্লাহ। সেই দুটো ইবাদতের একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে দেওয়া, নিজের নাফস যেটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ, ওইটা হাতে করে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন। এই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ওর কত গুনাহ আছে, আর ওর কত ইবাদতে কমতি আছে, আর কত কি আছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। এবং সে তার কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে তার নাফসের বিনিময়ে। আর একজনের কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে, সে হচ্ছে যে টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে। টাকা দিয়ে কেমনে জান্নাত কিনবে? দুনিয়াতেই অসংখ্য ইবাদতের কমতির আপনি পূরণ দিতে পারবেন টাকা দিয়ে। দুনিয়াতে আপনি অসংখ্য গুনাহের কাফারা দিতে পারবেন টাকা দিয়ে। হজ করতে গেছেন, জামারায় পাথর নিক্ষেপ মিস হয়ে গেছে, কোনো একটা ইবাদতে কমতি চলে এসেছে হজের মধ্যে, আপনাকে মুআল্লিম বলবে টাকা দেন, টাকা দিয়ে খাসি দুম্বা কিনি, আপনার নামে দম দিলে ইবাদতের এই কমতিটা পূরণ হয়ে যাবে। দুনিয়াতেই টাকা দিয়ে ইবাদতের কমতি পূরণ হচ্ছে। রমজান মাস আসতেছে, দিনের বেলায় স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছেন, কবিরা গুনাহ করে ফেলেছেন, আল্লাহ বলছেন গোলাম আজাদ করো, গোলাম আজাদ করতে টাকা লাগবে, গোলাম আজাদ করার টাকা নাই, 60 জন মিসকিনকে খাওয়াও, 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। তাহলে দুনিয়াতেই টাকা দিয়ে আপনার গুনাহের কাফারা হয়ে যাচ্ছে, ইবাদতের কমতি ব্যাকআপ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যত ইবাদতের কমতি আপনার আছে, যত গুনাহ আপনার আছে, আর যত পাওনাদার মানুষ আছে, সবগুলো ব্যাকআপ দেওয়া যাবে কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হন। টাকা দিয়ে ব্যাকআপ দেওয়া যাবে, কিন্তু সেই টাকা দুনিয়াতেই অর্জন করে এখানে বসে থেকেই পরকালের অ্যাকাউন্টে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাকাউন্টে জমা করে যেতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে মুসলমানেরা অর্থনীতি, টাকা পয়সাকে গুরুত্ব কম দেয়। হ্যাঁ, আগের আলোচনা, বিপদ আপদের আলোচনায় এটি আমরা স্পষ্ট করেছি যে কেউ টাকার মালিক হবে মানেই সে দয়াপ্রাপ্ত, বিষয়টি এমন নয়। কে দয়াপ্রাপ্ত? যাকে আল্লাহ তার ইবাদতের সুযোগ দেয়। তাহলে দুটোই যদি মিলে যায়, তাহলে ওর চেয়ে বড় দয়াপ্রাপ্ত আর কে? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা ঈর্ষা করতে পারবা, যেই 2 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে এত ব্যতিক্রম যে সাধারণত এই দুটো একসাথে মিলে না, একত্রিত হয় না। সেটা কি? যাকে আল্লাহ টাকারও মালিক করেছে, কোটি কোটি টাকার মালিক করেছে,
খুব ব্যতিক্রম যে কোটি কোটি টাকার মালিক দুবাই গিয়ে মদের বারে জুয়ার বারে আড্ডা না দিয়ে নারী মদ জুয়া নিয়ে ফুর্তি না করে ওর কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করবে। এই দুইটা মিলে যাওয়া, হবে কোটি কোটি টাকার মালিক আবার সেই কোটি কোটি টাকা ব্যয় করবে আল্লাহর রাস্তায়, এই তৌফিক পাওয়া এটা পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম মানুষ, যাদেরকে আল্লাহ স্পেশাল ভালোবাসে, দাউদ আর সুলাইমানের মতো, যে কোটি কোটি টাকার মালিক কিন্তু সেই কোটি কোটি টাকা আল্লাহর নাফরমানিতে ব্যয় হয় না, আল্লাহর আনুগত্যে ব্যয় হয়। তাহলে নিশ্চিত জেনে রাখেন ওর উপর আল্লাহর দয়া আছে, ওর উপর আল্লাহর খাস রহমত আছে, বিশেষ রহমত আছে, যে কোটি টাকার মালিক আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক পেয়েছে, দাউদ আর সুলাইমান আলাইহিমাস সালাতু ওয়াস সালামের মতো। সম্মানিত উপস্থিতি, টাকা পয়সার গুরুত্ব যেমন দুনিয়াতে আছে, টাকা পয়সার গুরুত্ব তেমন পরকালে আছে। গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া অন্য রাস্তা পাওয়া খুব কঠিন, অর্থনৈতিক মুক্তি লাগবেই। এটা আমি আপনি যতটুকু ভালো বুঝি, আমার এবং আপনার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার আনসারেরা কৃষক, আর মদিনার সকল ব্যবসা বাণিজ্যের মালিক হচ্ছে ইহুদিরা, আর মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে টাকা ছাড়া প্রধানমন্ত্রী হয়ে দেশ চালানো যাবে না, টাকার মালিক থাকবে ইহুদি, আর আমি প্রধানমন্ত্রী, তো নাম কাওয়াস্তে প্রধানমন্ত্রী, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, টাকার মালিকও মুসলমানদের হতে হবে, তাহলে রাষ্ট্র চলবে। আল্লাহর নবী বললেন, মহাজির যারা আমার সাথে এসেছে সব ব্যবসায়ী, সবার রক্তে ব্যবসা আছে, আল্লাহর নবী নিজেও ব্যবসায়ী, কেননা মক্কার কুরাইশরা ব্যবসায়ী। আল্লাহর নবী আনসারদের বললেন, তোমাদের সম্পত্তির অর্ধেক অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, যে যেভাবে পারো মহাজিরদের দিয়ে দাও, মহাজিরেরা ব্যবসা শুরু করবে। মহাজিরদের ব্যবসার জন্য যখন অর্থ দিতে বলা হলো, আনসারীরা রাজি হয়ে গেল। উসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এই 3 জন সাহাবী আল্লাহর নবীর জীবদ্দশাতেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ব্যবসা করে। মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই আল্লাহর নবী যেখানে মসজিদে নববী করেছেন, ওখানে বীর রুমা নামে একটা কুয়া ছিল, যে কুয়াতে মুসলমানদেরকে ওযু করতে হতো, ওই কুয়ার মালিক ছিল ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে এই কুয়া কিনে দিবে জান্নাতে একটি ঝর্ণার বিনিময়ে? ওসমান ইবনে আফফান বললেন, আল্লাহর নবী, আমি জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে এই কুয়া আপনাকে কিনে দিচ্ছি। তিনি সেই কুয়া কিনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদা রক্ষা হলো। নাহলে ইহুদির কাছে গিয়ে অনুরোধ করতে হতো, ভাই তুমি এই কুয়ার মালিক, মুসলমানরা উজু করবে, একটু উজু করতে দাও, এটাই গোলামি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের যুদ্ধ দেখেন, বদরের যুদ্ধ দেখলে মনে হবে এটি একটি ধর্মীয় যুদ্ধ, অবশ্যই ধর্মীয় যুদ্ধ, কিন্তু এখানে অর্থনৈতিক একটা বড় কারণ আছে। এইদিকে যদি কিবলা হয় তাহলে এইটা ধরতে হবে মক্কা, এইটা ধরতে হবে মদিনা, ওইটা ধরতে হবে সিরিয়া। এই সমুদ্রের পাশ দিয়ে ব্যবসায়িক বিজনেস রুট। আল্লাহর নবী যখন মদিনায় গেছে, মদিনায় গিয়ে ব্যবসায়িক রুট বন্ধ করে দিয়েছে। আবু সুফিয়ান আটকা পড়ে গেছে, মক্কায় ফিরে আসতে পারে না। তখন দূত মারফত আবু জাহালকে বলে পাঠিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিজনেস রুট বন্ধ করে দিয়েছে, তাড়াতাড়ি এসে আমাদের উদ্ধার করো। তখন আবু জাহাল মক্কা থেকে 1000 সেনাবাহিনী নিয়ে রওনা দিয়ে বদরে গিয়ে যুদ্ধ করেছে। বদর মদিনা থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্রের দিকে, যে সমুদ্র হচ্ছে ব্যবসায়িক রাস্তা। তাহলে ব্যবসায়িক রাস্তা পরিষ্কার করতে আবু জাহাল আবু সুফিয়ানকে যুদ্ধ করতে হয়েছে, কেননা তারা আতঙ্কিত হয়ে গেছিল। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়া 1 সপ্তাহ হয়নি, 10 দিন হয়নি, তাতে আমাদের ব্যবসায়িক রাস্তা বন্ধ। যদি মদিনা আরও শক্তিশালী হয়, আমরা মক্কার মানুষ কি করে খাবো? সিরিয়াতে তো আমাদের ব্যবসার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে বদরের যুদ্ধ দেখতে মনে হলেও ধর্মীয় যুদ্ধ, তার পিছনে অর্থনৈতিক বড় একটা কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানতেন টাকার প্রয়োজন আছে। অর্থনৈতিক মুক্তির মাধ্যমে গোলামি থেকে মুক্তি হয়। আর আমাদেরকে গোলাম বানিয়ে রাখার জন্যই সুদি যে প্রথা, এই সুদি প্রথা হচ্ছে আমাদেরকে গোলাম বানিয়ে রাখার একটা অন্যতম মাধ্যম, একটা অন্যতম উপায়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে অর্থনৈতিক ইবাদত, বিপদ আপদের সাথে সম্পৃক্ত রেখে আমরা অর্থনৈতিক ইবাদতের আলোচনার মধ্যে ঢুকেছি। আলোচনার এই পর্যায়ে এসে আজকে যারা এখানে প্রোগ্রামের আয়োজন করেছে তাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে, যদি তাদের স্বেচ্ছাসেবকগণ আপনাদের মধ্যে যায়, তাহলে তাদের এই মক্তব কার্যক্রম, তাদের দ্বীনী সেবামূলক কার্যক্রম
কেউ যেতে চাইলে আমি এখনই যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। যদি তারা যায় তাহলে আপনারা অবশ্যই একটা ঘটনা শুনেন এবং সেই ঘটনার সাথে সাথে দানও করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরিব ফকির মিসকিন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, এটা হচ্ছে আমার বাড়ি, আমার বাড়ির পাশে একটা ধনী মানুষের বাড়ি, তার খেজুরের গাছের ডালপালা আমার বাড়িতে এসে থাকে, তো আমার ছেলেবেলে তার গাছ থেকে খেজুর পেড়ে খায়, তো সে আমাকে খুব বকাবকি করে, আল্লাহর নবীর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর নবী বললেন, ওই ধনী ব্যক্তিকে তুমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটাই গরিবকে দিয়ে দাও। তোমার তো অনেক খেজুর গাছ আছে, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছটা গরিবকে দিয়ে দাও। সে ব্যক্তি রাজি হলো না। ব্যক্তি মালিকানায় নবীও হস্তক্ষেপ করতে পারে না, ব্যক্তি মালিকানায় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। নবীর কথা সাহাবী শুনতেছে না, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিতে বলছে, দেয়নি। তো আবু দাহদা নামে একজন সাহাবী এই ঘটনা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে সে এই ধনী ব্যক্তিকে বলতেছে, ভাই, আমার একটা বিশাল খেজুরের বাগান আছে, কয়েকশো কয়েক হাজার খেজুর গাছ আছে, ওই পুরো খেজুরের গাছ খেজুরের বাগান তোমার, আর এই যে একটা খেজুরের গাছ আল্লাহর নবী জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে দিতে বলেছে, ওইটা আমাকে দিয়ে দাও। তখন এই ব্যক্তি বলছে, বারে, এত বিশাল খেজুরের বাগান, তার বিনিময়ে একটা খেজুরের গাছ, কি সমস্যা? ও তো আর পরকালের ডিল তো আর বোঝে না, জান্নাতের ডিল তো আর বোঝে না, ও রাজি হয়ে গেছে। তখন আবু দাহদা তার বিশাল খেজুরের বাগান ওই ব্যক্তিকে দিয়ে দিল, আর ওই ব্যক্তি তখন একটা খেজুরের গাছ একে দিয়ে দিল। এখন আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করে বলে, আল্লাহর নবী, এই খেজুরের গাছের মালিক এখন আমি, আপনি বলেছিলেন এই খেজুরের গাছ যদি এই গরিবকে দেওয়া হয় জান্নাতে একটা খেজুরের গাছ হবে, কথা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কথা ঠিক। বললেন, তাহলে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে এই খেজুরের গাছ এই গরিব মিসকিনকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বাড়িতে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী, কি? তো বলে, আমার যে বিশাল খেজুরের বাগান ছিল, এই বিশাল খেজুরের বাগান বিক্রি করে দিয়েছি। তো কত টাকাতে বিক্রি করে দিয়েছো? জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার। তখন স্ত্রী বলছে, তোমার ব্যবসা সফল কাম হোক, লাভজনক হোক। আল্লাহর সাথে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা কখনো লস হয় না। কেন লস হয় না সেটাও আমি আমার বক্তব্যের মধ্যে বুঝিয়ে বলব। সম্মানিত উপস্থিতি, বিপদ দিয়ে বক্তব্য শুরু করেছিলাম কেন? বিপদ দিয়ে বক্তব্য শুরু করার দুটা কারণ, একটা আজকের কারণ, আর একটা আজকের এই প্রোগ্রামের যে আয়োজক, যে ছেলে জিয়াউর রহমান আজকের প্রোগ্রামের আয়োজন করে, এই ছেলেটা সব সময়ই অসুস্থ থাকে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত থাকে, কিন্তু দিনের কাজ করে। তো তাকে দেখলে আমার মাঝে মধ্যে মনে প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার মানুষকে কিভাবে পরীক্ষা করেন, বিপদ দিয়ে রাখেন, বিপদগ্রস্ত করে রাখেন। তো আসলে বিপদ দেখলে অনেক সময় মানুষের মনে হতে পারে যে আসলে আমি কি অপরাধ করেছি, কি ভুল করেছি যে বিপদে পড়লাম। আর আজকের যেটা কারণ, আজকের যেটা বিপদ, আজকের যেটা সমস্যা, সেটি হচ্ছে আমি ছিলাম ঢাকা এবং আপনাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি ইংল্যান্ডের 20 দিনের সফর শেষ করে গতকাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাতে অবতরণ করে রাজশাহীতে সকালবেলা পৌঁছেছে। আজকে তিনি রওনা দিয়েছেন রাজশাহী থেকে আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য, এই প্রোগ্রামের ওয়াদা রক্ষা করার জন্য। আর আমি রওনা দিয়েছি ঢাকা থেকে। আমাদের দুই গাড়ির মধ্যেই যোগাযোগ চলমান ছিল, আছে। ইতিমধ্যেই আমরা যখন হাটিকুমরুল অতিক্রম করে আপনার এই সিরাজগঞ্জ মোড় অতিক্রম করে যখন বগুড়া শেরপুর রোডে উঠেছি, তখন আমি ঘুম গেছি গাড়িতে। তখন আমার ড্রাইভার ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ভাই, তো বলে কি? তো বলে, উস্তাজিদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই বললাম, কী ঘটনা, কোথায়? তো মোকামতলা। তো আমরা খুব দ্রুত, তখন 16 কিলোমিটার দূর ছিলাম মোকামতলা থেকে, খুব দ্রুত আমরা মোকামতলা পৌঁছার চেষ্টা করি এবং আজকের যারা প্রোগ্রামের আয়োজক তাদেরকেও কল দিয়ে আমরা দ্রুত ডাকি যে ভাই তোমরা একটু দ্রুত এগিয়ে আসো, একটু সহযোগিতা করো। তো ঘটনা হচ্ছে, গাড়ি ঠিকঠাকই চলতেছিল, কিন্তু একটা সিএনজি রাস্তা থেকে উঠে দ্রুত, সিএনজি চালকেরই দোষ, দ্রুত রাস্তা থেকে উঠতে গেছে এবং আমাদের গাড়ি 60, 70, 80 যে কিলোমিটার গতিতেই থাক, ওই সিএনজির সাথে ধাক্কা খেয়ে
সিএনজির দু একজন ব্যক্তি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে এখন কী অবস্থা তাদের, তারা বগুড়া জিয়া মেডিকেলে অসুস্থ অবস্থায় আহত অবস্থায় ভর্তি হয়েছে। আর আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও হালকা আহত হয়েছেন, তবে সেরকম গুরুতর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ। তবে আমরা তাকে সাথে সাথেই আমার যে গাড়ি ছিল সেই গাড়িতে করে আমরা তাকে ব্যাগ পাঠিয়ে দিই, এবং আমি সিএনজিতে করে, আমাদের একটা গাড়ি এখন যেটা অ্যাক্সিডেন্ট অবস্থায় আছে সেটা ট্রাকে করে রাজশাহী নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আর আমি মোকামতলা থেকে সিএনজিতে করে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে, কিন্তু বিপদ কেন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কী জন্য আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু বিপদ দিয়ে আলোচনা শুরু করার পিছনের কারণ হচ্ছে আজকের একটা কারণ, এবং আজকের প্রোগ্রামের যে আয়োজক তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আজকের প্রোগ্রামের যে আয়োজক, এই ছেলেটা অসুস্থ থাকে সবসময়, ঢাকা মেডিকেলে গিয়ে ভর্তি হয়, তার টাকা পয়সারও সমস্যা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সুস্থতা দান করুক। আমাদের উস্তাদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকেও সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। জিয়াউর রহমানের সাথে দেখা হতে আমি বললাম যে তোমার প্রোগ্রামের ভাগ্য তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী লিখে রেখেছে যে এবারও এত চেষ্টা করার পরও তোমার প্রোগ্রামের সেই ভাগ্যের উন্নয়ন লক্ষ্য করা গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চায়নি, এর মধ্যেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কল্যাণ লিখে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু অধপতন অবস্থা থেকে মুসলিম উম্মার মুক্তি কিভাবে সম্ভব, তার একটা পয়েন্ট ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি, অর্থনৈতিক মুক্তি। অতএব কোনো যুবক বলতে পারবে না যে আমি ঘরে বসে থাকব। মুসলমানদের ব্যবসায়ী হচ্ছে, মুসলমানদের রক্ত মাংসে তাদের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায়ী হওয়া। চাকরি করা মুসলমানদেরকে শিখিয়েছে ইউরোপিয়ানরা। মুসলমানদের বৈশিষ্ট্য ব্যবসায়ী করা, তার দলিল কোথায় থেকে নেবেন? যত সাহাবীর জীবনী আছে সব সাহাবীর জীবনী খুলে দেখেন, কোনো সাহাবী, অধিকাংশ সাহাবী নিজ বাড়িতে, নিজ এলাকায়, নিজ গ্রামে, নিজ শহরে মারা যায়নি। কেননা সবাই ব্যবসা আর দিনের দাওয়াত এই দুইটাকে নিয়ে রওনা দিয়েছে। যতদূর পর্যন্ত ইসলামের খেলাফত গেছে ততদূর পর্যন্ত তাদের ব্যবসা আর দিনের দাওয়াত চলতে থেকেছে। যেখানে ইসলামী খেলাফত যায়নি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই পর্যন্ত সাহাবীদের দাওয়াত গেছে ব্যবসা আর দিনের দাওয়াত। ভারতের কেরালা, বাংলাদেশের চিটাগাং, এগুলোতে পর্যন্ত দাওয়াত এসেছে ব্যবসা এবং দিনের দাওয়াতের মাধ্যমে। কিন্তু ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের শিখিয়েছে তোমাদের চাকরি করতে হবে। চাকরি শব্দের অর্থ হচ্ছে চাকর থেকে চাকুরি, গোলাম থেকে গোলামি, নৌকার থেকে নৌকরি, চাকর থেকে চাকুরি। চাকুরির মধ্যে একটু হলো গোলামের আলামত এবং স্বভাব আছে। আল্লামা ইকবাল বলেছেন, জিন্দা কওমোं का यही है আলামত কে বদলতি রহতি है सुबह शाम उनके। বলছে জীবিত কওমকে, কোন জাতিকে দেখলে বুঝবা যে এই গ্রামের মানুষ এখনো বেঁচে আছে, এই মুসলিম উম্মাহ এখনো বেঁচে আছে, বাংলাদেশের মানুষেরা এখনো বেঁচে আছে যদি দেখো তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে। তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা যদি পরিবর্তন হচ্ছে দেখো, তাহলে বুঝবা বেঁচে আছে। আর যদি দেখো প্রত্যেক দিন একই রকম, সকালে উঠে অফিস, অফিস থেকে বের হয়ে বাসা, সকালে উঠে অফিস, অফিস থেকে বের হয়ে বাসা, সকালে উঠে কারখানা, কারখানা থেকে বের হয়ে বাসা, যদি সেম রুটিন থাকে তাহলে বুঝবো এই জাতি মারা গেছে। কেন? মরু যাযাবর বিদুইন যারা মুসলমান হয়েছিল তাদের কোনো দিন সকাল সন্ধ্যা একরকম থাকতো না। ওরা আজকে এখানে 5 দিন, এখান থেকে উঠে পরের দিন রংপুর, রংপুর থেকে উঠে পরের দিন রাজশাহী, রাজশাহী থেকে উঠে পরের দিন ঢাকা। প্রতিদিন এদের সকাল সন্ধ্যা পরিবর্তন হয়। আর যারা ব্যবসায়ী এদের কোনোদিন সকাল সন্ধ্যা এক থাকে না। আজ এই উদ্যোগ, কাল এই সমস্যা, কাল এই প্রবলেম, আজকে এই সমস্যা, আজকে এই উদ্যোগ। প্রতিদিন তাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন প্রবলেম মোকাবেলা করে ব্যবসা করতে হয়। তাহলে বুঝতে হবে এরা জীবিত আছে। ব্যবসায়ী হতেই হবে, ব্যবসায়ী হওয়ার চেষ্টা যুবক সমাজকে করতেই হবে। কেন? তার একটা দলিল দিই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা গোসল করছিলেন, তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে ওই স্বর্ণের বৃষ্টি স্বর্ণ কুড়াতে গেলেন। যখন স্বর্ণ কুড়াতে গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তোমাকে তো আমি গরিব করে দিইনি, তাহলে তুমি কেন স্বর্ণ কুড়াতে গেলে? এখনো তোমার লোভ গেল না? ধন সম্পদের উপর থেকে এখনো তোমার লোভ যায়নি, থেকে গেছে?
তখন আইয়ুব আলাইহিস সালাম উত্তরে বলছে, আল্লাহ, ধন সম্পদের উপর লোভ থেকে নয়, স্বর্ণের উপর লোভ থেকে নয়, এই যে স্বর্ণ আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে, এটা আপনার দয়া অবতীর্ণ হচ্ছে, এটা আপনার রহমত অবতীর্ণ হচ্ছে। আর আমি যদি সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক হয়ে যাই, তবু আপনার দয়া থেকে যদি বলি যে না, আল্লাহর দয়া আমার দরকার নাই, তাহলে তো আমি অহংকারী। সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হয়ে গেছি, তাও যদি বুঝতে পারি ওখান থেকে 1 টাকা ইনকাম করা যাবে, তাহলে আমি মনে করব ওই 1 টাকা তো আল্লাহর দয়া, তাহলে ওই 1 টাকা ইনকাম বাদ দিয়ে ঘরে বসে থাকলে এটা অহংকার হবে আল্লাহর দয়ার সাথে। অতএব ওখান থেকে 1 টাকা ইনকাম করা যাবে, ওটা আল্লাহর দয়া, তাড়াতাড়ি ওটা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখনই তোমাদের সালাত শেষ হয়ে যায় তখনই তোমরা বের হয়ে যাও পৃথিবীতে, যেখানে পৃথিবীতে তোমরা আল্লাহর দয়া দেখতে পাবে। সারা পৃথিবীতে আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই দয়াগুলো জমা করো, ওই দয়াগুলো একত্রিত করো, ওই রিজিকগুলো অনুসন্ধান করো। তাহলে কোনো যুবকের পক্ষে সমীচীন হবে না, কোনো মানুষের পক্ষে সমীচীন হবে না যে সে বুঝতে পারবে ওখান থেকে 1 টাকা পাওয়া যাবে আর ওই 1 টাকা ইনকামের চেষ্টা করবে না, এটা অহংকার। বক্তব্যের এই পয়েন্ট আর একটা কথা বলে শেষ করে নতুন পয়েন্টের দিকে এগিয়ে যাই, ধনী কিভাবে হবে। আমি ইসলামিক ফাইন্যান্সের ছাত্র হিসেবে আজকে আপনাদের গাইবান্ধার মানুষকে একটা পরামর্শ দিয়ে যাই, ধনী হওয়ার উপায় কি। 1 নাম্বার, ধনী হওয়ার পৃথিবীতে কোনো শর্টকাট রাস্তা নাই, প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম। প্রত্যেক যে এসে আপনাকে বলবে যে এখানে এটা করো, এতদিনের মধ্যে তুমি এত টাকার মালিক হয়ে যাবে, নিশ্চিত জেনে থাকবেন এটা হারাম। পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই, প্রত্যেক শর্টকাট রাস্তা জুয়া। তাহলে ধনী হওয়ার রাস্তা কি? ধনী হওয়ার রাস্তা হচ্ছে কম্পাউন্ড পদ্ধতিতে ধনী হওয়া। সেটা কি? আজকে আপনাদের উপস্থিত জনসমাজকে বললাম আমার 1 হাতে আছে 50 লক্ষ টাকা, আর 1 হাতে আছে 1 টাকা। আপনারা কে 50 লক্ষ নিতে চান, কে 1 টাকা নিতে চান? তবে শর্ত কি জানেন? এই 50 লক্ষ টাকা থেকে 1 টাকাও বাড়বে না, আর এই 1 টাকা থেকে প্রতিদিন এই 1 টাকাটা দ্বিগুণ হবে। আজ 1 টাকা তো কাল 2 টাকা, 2 টাকা তো পরের দিন 4 টাকা, 4 টাকা তো পরের দিন 8 টাকা, 8 টাকা তো পরের দিন 16 টাকা। কতদিন দ্বিগুণ হবে? 30 দিন। তা আপনারা এখানে বসে থেকেও যদি এখন ক্যালকুলেশন করেন, আপনার মনে হবে আরে বাড়তে তো 8 টাকা, 8 টাকা থেকে 16 টাকার কতই বাড়বে, 16 টাকা থেকে 32 টাকা, তার চেয়ে ভালো এই 50 লক্ষ টাকা এটা নিয়ে নিই। আপনি তাহলে ধনী হতে পারবেন না, আপনি এখনও ব্যবসা বুঝেন না, আপনি এখনও জুয়ার মধ্যে আছেন। মনে করতেছেন ব্যবসা মানে মনে হয় জুয়া, যে একটা গেম খেলে নিলাম একবারে ধনী হয়ে গেলাম। এখান থেকে উঠে গিয়ে হিসাব করবেন যে এই 1 টাকা দ্বিগুণ হতে হতে 30তম দিনে কত হবে? 1 কোটি টাকার বেশি হবে। ক্যালকুলেটরে অথবা মোবাইলে বক্তব্যের শেষে হিসাব করবেন যে 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 4 টাকা, 4 টাকা 8 টাকা, 8 টাকা থেকে 16 টাকা দ্বিগুণ হতে হতে 30তম দিনে কত হয়? 30তম দিনে 1 কোটি টাকার বেশি হয়ে যাবে। তাহলে ধীর স্থিরভাবে টাকা বাড়তে থাকবে, এটা হলো ধনী হওয়ার রাস্তা। ধনী হওয়ার 2 নম্বর রাস্তা, ধরেন আপনাকে 50 লক্ষ টাকা দিয়ে দিলাম, যে যাও তোমাকে 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। এখন তুমি ধনী হবা কিনা এটা নির্ভর করছে তোমার মেন্টালিটির উপর, মানসিকতার উপর। কে ধনী হবে 50 লক্ষ টাকা নিয়ে, কে ধনী হবে না বুঝেন। যে 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে চিন্তা করবে আরে 50 লক্ষ টাকা পেয়েছি, তাহলে 50 লক্ষ টাকা থেকে একটা গাড়ি কিনি, মোটরসাইকেল কিনি, তারপরে একটা গাড়ি কিনি 20 লাখ টাকা দিয়ে, বাড়ি করি 30 লাখ টাকা দিয়ে। আর কি করা যায়? একটা এসি কিনি, একটা ফ্রিজ কিনি, আর কি একটা টিভি কিনি। এই ব্যক্তি এই 50 লক্ষ টাকা প্রত্যেক ওই জায়গাতে খরচ করেছে যেখান থেকে আরও খরচ বাড়বে। মোটরসাইকেল কিনেছে, মোটরসাইকেলের তেলে খরচ আছে। গাড়ি কিনেছে, এই যে গাড়ি আজকে আমাদের অ্যাক্সিডেন্ট হলো, গাড়িতে খরচ বাড়বে। গাড়ির গাড়ির টায়ার নষ্ট হবে, চাকা নষ্ট হবে, ওটা নতুন করে কিনতে হবে। প্রতিদিন মোবাইল লাগবে, মোবাইল দিতে হবে। ও যে এসি ফ্রিজ কিনেছে, ওখানে কারেন্ট বিল আসবে, বিদ্যুৎ বিল আসবে। মোবাইল কিনেছে, ইন্টারনেট কিনেছে, ওয়াইফাই কিনেছে, ইন্টারনেটের বিল আসবে। তাহলে এই টাকা প্রত্যেক ওই জায়গাতে ব্যবহার করলো যেখান থেকে আরও খরচ বাড়লো। এই জীবনে কোনো দিন ধনী হতে পারবে না। এর ধনী হওয়ার রাস্তা ফুল স্টপ হয়ে গেছে। এই যদি প্রবাস থেকে কোটি টাকা ইনকাম করে নিয়ে আসে তাও ধনী হবে না, গার্মেন্টসে কাজ করে ইনকাম করে তাও ধনী হবে না, আপনারা যদি মাঠে জমিতে কাজ করে টাকা জমা করেন তাও ধনী হবেন না। শেষ ধনী হওয়ার রাস্তা। ধনী কে হবে? 1 টাকা ইনকাম করেছে, 10 টাকা ইনকাম করেছে, ইনকাম করার পর যে চিন্তা করতে পারবে যে আমার গায়ের জামাটা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক,
আমার পায়ের স্যান্ডেলটা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক। আমার বাড়ি মাটির আছে, মাটিরই থাক। আগে 10 টাকা এমন জায়গায় ব্যয় করি যেখান থেকে আর 1 টাকা ইনকাম হবে, যেখান থেকে আর 1 টাকা ইনকাম বের হয়ে আসবে, ওই জায়গাতে আগে ব্যয় করি এই 10 টাকা। এই ব্যক্তি ধনী হয়ে যাবে। সময় লাগবে, 30 বছর সময় লাগবে, কিন্তু যে কম্পাউন্ড ওয়েতে আস্তে আস্তে বাড়তে বাড়তে শেষের দিকে গিয়ে কোটিপতি হয়ে যাবে দ্রুত। শেষে গিয়ে দ্রুত কোটিপতি হবে, শুরুতে অত দ্রুত হবে না, কিন্তু ওর পদ্ধতি ঠিক আছে। আর 10 টাকা ইনকাম করে বলবেন আজকে নতুন জামা লাগবে, 10 টাকা ইনকাম করে বলবে আজকে নতুন স্যান্ডেল লাগবে, আজকে এসি ফ্রিজ লাগবে, জীবনে ধনী হবে না। যে টাকা এমন জায়গায় ব্যয় করতে পারে যেখান থেকে আবার টাকা ইনকাম হওয়ার রাস্তা তৈরি হবে, এ ধনী হয়ে যাবে, আজকে যতই গরিব থাকুক। তাহলে মুসলমানদের ধনী হওয়া ছাড়া, অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তির রাস্তা নাই। আজকের পুরো পৃথিবী টিকেই আছে ডলারের গোলামির উপর। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়ার কারণ কি? টাকা, তেল। আজকে মুসলমানেরা মুক্তি পাচ্ছে না কেন? ডলার ভিত্তিক অর্থনীতির গোলাম। সব IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে রেখেছি। সারা পৃথিবীর সকল অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের আছে। তাহলে মুসলমান বলবে আমি ঘুমাবো, বসে থাকবো, ফ্রি ফায়ার পাবজি খেলবো, ব্যবসা করবে না, টাকা পয়সা ইনকাম করবে না, মুক্তি হবে? এটা অসম্ভব। ব্যবসা করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। গোলামি থেকে মুক্তির জন্য 2 নম্বর করণীয় ঈমান বিল গায়বে ইয়াকিন এবং সর্বোচ্চ তাওহীদে বিশ্বাস। আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের যুগে মুসলমানদের মুক্তির একটাই রাস্তা। আজকে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নাই মুসলমানদের মধ্যে। আল্লামা ইকবাল গবেষণা করে দেখেছে, অনুসন্ধান করে দেখেছে, মুসলমানদের মধ্যে সালাত আদায়কারী আছে, রোজাদার আছে, দানবীর আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো সর্বোচ্চ তাওহীদে বিশ্বাসী নাই। আপনারা আহলে হাদিস মানুষ মনে করছেন আমরা তো কবরে যাই না, আমরা তাবিজ কবজ ব্যবহার করি না, আমরা শিরক করি না, তাহলে আমাদেরও কিসের তাওহীদে কমতি আছে? সেটা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদ মানে তার হৃদয় শুধু ওই কবর আর শিরক থেকে মুক্ত নয়, তার হৃদয়ে টাকার প্রভাব থেকে মুক্ত, নেশার প্রভাব থেকে মুক্ত, নারীর প্রভাব থেকে মুক্ত, ক্ষমতার প্রভাব থেকে মুক্ত। কোনো একটার প্রলোভন দেখিয়ে তাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে করা যাবে না। তুমি আহলে হাদিস হলে কি হবে? সালাফি হলে কি হবে? কবরে পূজা না দিলে কি হবে? তুমি তো বিড়িখোর, সিগারেটখোর, বিড়ি সিগারেটের নেশায় আছো। তাহলে তোমার ইলাহকে ওই বিড়ি সিগারেট। ইলাহাহু হাওয়া, যার নাফসকে সে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। তুমি টাকার জন্য হালাল হারাম বাস বিচার না করেই টাকার জন্য পাগল, তাহলে তোমার ইলাহকে টাকা। তুমি ক্ষমতার জন্য বাস বিচার না করে মানুষ হত্যা করতে পারো, মিছিল মিটিং করতে পারো, মিথ্যা কথা বলতে পারো, তাহলে তোমার ইলাহকে ক্ষমতা। তাহলে যার অন্তরে হয় ক্ষমতার প্রভাব আছে, না হয় নারীর প্রভাব আছে, না হয় টাকার প্রভাব আছে, না হয় জুয়ার প্রভাব আছে, না হয় অন্য কোনো নেশার প্রভাব আছে, এ তাওহীদপন্থী নয়। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি নয়। যতই শিরকে আকবার না করুক, বড় শিরক না করুক, ইব্রাহিম আলাইহিস সালাম কে? যার হৃদয় শুধু ওটাই চায় যেটা আল্লাহ বলেছে, তার হৃদয় ওটাই ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে, তার হৃদয় ওটাই ঘৃণা করে যেটা আল্লাহ ঘৃণা করে। এটা এত সহজ নয়। আল্লাহ যেটা ঘৃণা করতে বলেছে ওটাকে আপনি শতভাগ ঘৃণা করবেন, আর আল্লাহ যেটা ভালোবাসতে বলেছে ওটাকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসবেন। এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহকে আপনি ওই লেভেলের ইলাহ মানেন, এই মুসলমান হওয়া এত সহজ নয়। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়া অত সহজ নয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। মুক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ হওয়া ছাড়া সম্ভব নয়। 2 নম্বর ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব মানে যা চোখে দেখা যায় না। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে যে ফেরেশতারাও উপস্থিত হয়েছে এটা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। কিন্তু ফেরেশতারা যে উপস্থিত হয়েছে ওটাকে যেই দিন এইভাবে বিশ্বাস করতে পারবেন, যেভাবে এখন আমাকে দেখে যেটা আপনার অন্তরে যেই মাত্রার বিশ্বাস, যেখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত আছে, এই মাত্রার বিশ্বাস যেই দিন হবে যেন এখানে আমার পাশে ফেরেশতারা বসে আছে, এটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এটা হচ্ছে দেখতে পাওয়া, ভিজুয়ালাইজ করা। কবরকে আপনি দেখতে পাচ্ছেন, জান্নাতকে আপনি দেখতে পাচ্ছেন, জাহান্নামকে আপনি দেখতে পাচ্ছেন।
আপনি কল্পনা করেন, আসহাবুল উখদুদের ঘটনা বলছিল তাওহীদ ভাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, বলছে যে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। ঘটনা তো ভাই বলেছে, আমি শুধু লজিক বলি। ওদের বাড়ি আছে, ঘর আছে, বাড়ি ঘর রেখে সাক্ষাৎ আগুনের মধ্যে কিভাবে ঢোকে? একটা রাস্তা ছাড়া ওই আগুনের মধ্যে ঢোকার কোনো রাস্তা নাই। আপনি পারবো না। পারবো একটা শর্ত পূরণ করলে, সেটা কি? আসহাবুল উখদুদের ঈমান বিল গায়বে ইয়াকিন এত বেশি ছিল যে ওরা ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল। ওরা আগুনে ঢুকেনি রে পাগলা, ওরা জান্নাতে ঢুকেছে। আল্লাহু আকবার। আপনি মনে করছেন আগুনে ঢুকেছে, কিন্তু ওরা তো আগুন দেখতেই পায়নি। ওরা ওই আগুনের জান্নাত দেখতে পেয়েছে। আমরা কিসে ঢুকছি? জান্নাতে ঢুকতেছি। জান্নাতকে এরকম ভিজুয়ালাইজ যতক্ষণ না করতে পারলে ঢোকা সম্ভব নয়। আর ওরা যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি ঘর দেখেছে তখন দেখতে পাচ্ছে। আপনি দেখছেন বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, ঘর বাড়ি আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু ওরা যখন বাড়ির দিকে তাকিয়ে দেখেছে তখন দেখছে এখানে তো জাহান্নামের আগুন জ্বলছে। সত্যি দেখতে পাচ্ছি, কাল্পনিক নয়, সত্যি দেখতে পাচ্ছে। আর আমাদের বাড়ি ঘরে তো জাহান্নামের আগুন জ্বলছে। ওরে বাবারে, এখানে ফেরত যাওয়া যাবে না। আর এই এই আগুনের মধ্যে কি দেখতে পাচ্ছে? জান্নাত। আর এখানে তো ঢুকতে হবে। এর নাম হচ্ছে ঈমান বিল গায়বে ইয়াকিন। এই লেভেলের ঈমান যতক্ষণ পর্যন্ত অন্তত বাংলাদেশের 20% মুসলমানের না হয়েছে, ততক্ষণ না আপনি বলবেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলামী খেলাফা কায়েম হয়ে যাবে। সম্ভব নয়। আজকে যদি আপনি আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেন, আজকে ইরানের কি অবস্থা দেখেন। আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে যদি বলি বাংলাদেশ শতভাগ ইসলামী আইন বাস্তবায়ন করে দিলাম, কালকে ভারত এবং আমেরিকা মিলে অর্থনৈতিক বয়কট দেবে বাংলাদেশকে, যেমন ইরানকে দিয়ে রেখেছে। তাহলে ইরানের মানুষ মিছিল করতেছে কেন? আপনিও মিছিল করবেন কেন? অর্থনৈতিক বয়কট দেওয়ার পর ডলার আসবে না, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। তাহলে গাইবান্ধার মানুষ খাবে কি? গাইবান্ধার মানুষ এখন যেই জীবনযাত্রায় অভ্যস্ত, এই মানের জীবনযাত্রা থাকবে না। বিদ্যুৎ আছে, বিদ্যুৎ থাকবে না, অল্প থাকবে, যাবে আসবে। যে কয়েকজনের বাড়িতে এসি চলছে ওরা এসি চালাতে পারবে না, যে কয়েকজন ফ্রিজ আছে ওরা চালাতে পারবে না। তাহলে জীবনযাত্রার মান কমে যাবে, টেনে নামবে। কিন্তু যখন মনে করবে যে আমি খেতে পাচ্ছি না, এটাই কোরআনের ওই আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। দুনিয়ার মানুষ, জান্নাত কি তোমাদের নানির বাড়ি? জান্নাত কি তোমাদের মামার বাড়ি? আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করে নিলার জান্নাতে চলে গেলাম। অথচ তোমাদের অতীতে যারা চলে গেছে তারা যে পরিমাণ কষ্ট সহ্য করেছে, তারা যে পরিমাণ আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়েছে, সেই পরিমাণ পরীক্ষা দুঃখ কষ্ট তোমরা কিছুই ভোগ করনি, আর বলছো জান্নাতে চলে যাব? সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব মানে না দেখা জিনিসকে দেখতে পাওয়া। চোখ বন্ধ করলে আপনি দেখতে পাচ্ছেন যে কবরে কি হয়, জান্নাতে কি হয়। এটা দেখাও সহজ। দু একটা সহজ বুদ্ধি বলে দিই, কেমনে দেখতে পাবেন। আল্লাহ প্রত্যেক স্তরে পরের স্তরের আলামত দিয়ে রেখেছে। আমরা এখন দুনিয়ার স্তরে আছি, এর পরের স্তর কবরের স্তর। তো প্রত্যেক দিন দুনিয়াতে আমরা কবর দেখতে পাই। আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছে, সেটা হচ্ছে ঘুম। আপনি যখন ঘুমাতে যান তখন দোয়া পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি জিনা। রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু। আমি যে আধা ঘন্টা আগে এসেছি আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবো, 1 ঘন্টা সময় যতটুকু, রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার 60 বছরের জীবন ততটুকু, বাস্তবেও ততটুকু। কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম। বাস্তবেও আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত 30 বছর চোখের পলকে পার হয়ে গেছে। মনে হবে আরে কয়দিন ছিলাম আমি দুনিয়াতে। ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে 60 বছর, তখনও মনে হবে আরে 2-1 দিনের মধ্যে সময় তো পার হয়ে গেল। এই একই অনুভূতি কিয়ামতের মাঠে যখন উঠবে তোমরা দুনিয়াতে তো ছিলামই না, 1 দিন কি 2 দিন ছিলাম দুনিয়াতে। এটাই আল্লাহ বলে যে দুনিয়ার জীবন 1 ঘন্টার সমান, আধা ঘন্টার সমান। শুধু ধৈর্য ধরলেই হয়, একটু ধৈর্য ধারণ করলেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। এটা ঈমান বিল গায়বে ইয়াকিন। এটা ছাড়া মুসলমানদের মুক্তি হবে না। আর 2টা কাজ করতে হবে মুসলমানদেরকে। টাকা ইনকাম করার কথা বলেছি, আরও 2টা কাজ আছে। 1, নেতা হওয়ার জন্য 2টা শর্ত পূরণ করতে হবে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার শর্ত, শিক্ষা এবং জ্ঞানের শর্ত। বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে, এই ফাংশন সবার জন্য সমান।
এই যে মোবাইল, এই মোবাইলের যেখানে চাপ দিলে লাইট জ্বলবে, এখানে যদি আমি চাপ দিই তাও লাইট জ্বলবে, এখানে ডোম চামার ম্যাথর মুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে চাপ দেয় তাও লাইট জ্বলবে, কেননা ওটা ওইভাবেই ফাংশন করা আছে। তো আল্লাহ এই পৃথিবীকে কিছু সিস্টেমের উপর ডেভেলপ করেছে। এখানে কিছু বাটন আছে, যেই সমস্ত বাটনে চাপ দিলে পরের রেজাল্ট বের হয়ে আসে। তো আল্লাহ তার নিজের তৈরি করার নিয়ম ভাঙ্গে না, খুব কম ভাঙ্গে। আল্লাহ আগুনকে তৈরি করেছে পোড়ানোর জন্য। ওই যে আসহাবুল উখদুদ ওরা কত তাকওয়াবান পরহেজগার, ওরা আগুনের মধ্যে ঢুকে গেছে, আগুন পুড়িয়ে দিয়েছে। আগুন বলেনি যে এরা আল্লাহওয়ালা মানুষ, এদের পোড়াবো না। আল্লাহ তরবারিকে তৈরি করেছে কাটার জন্য। আল্লাহর নবী চাচা হামজা পর্যন্ত কেটে গেছে তরবারিতে। তরবারি বলেনি আরে এটা তো হামজার শরীর কাটবো না, না, নিয়ম নিয়ম। আল্লাহ খুব কম সময় নিয়ম ভাঙে। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের সময় নিয়ম ভেঙেছে। আগুনকে বলছে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাওয়া সালামান আলা ইব্রাহিম, তোমার কাজ পোড়ানো, তবে আজকে নয়। কিন্তু সাধারণত আল্লাহ নিয়ম ভাঙে না। তাহলে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছে একটা নিয়মের উপর। সেই নিয়মটা হচ্ছে যে জ্ঞান এবং শিক্ষার বাটনে চাপ দিবে, ও অটোমেটিক শক্তিশালী এবং নেতা হয়ে যাবে। এটার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে। পৃথিবীর ফাংশনের মধ্যে একটা ফাংশন, যে জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে ও অটোমেটিক শক্তিশালী হবে, নেতা হবে। এখন ইহুদি খ্রিস্টান, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, তাদের ছেলেমেয়েরা জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে, আর গাইবান্ধা, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জের যুবকেরা যদি ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, আইপিএল, বিপিএল, জুয়া, অনলাইন বেটিং, নেশা, বিড়ি, সিগারেট, গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আল্লাহ বলবেন না যে এই ইহুদি খ্রিস্টানেরা তোরা যতই জ্ঞান অর্জন কর, তোদেরকে নেতা বানাবো না। আমার গাইবান্ধা, গোবিন্দগঞ্জে একটা মদখোর, জুয়াখোর বান্দা আছে, ওকে নেতা বানাবো। কথা কি আমার বোঝা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ম ভাঙবেন না। অতএব তুমি যদি মনে করো আমাকে নেতা হতে হবে, তাহলে ওই বাটনে চাপ দিতেই হবে যেই বাটন নেতা হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে, সেটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে। আদম আলাইহিস সালাম সবচেয়ে জ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে জ্ঞানী। জ্ঞান আল্লাহর বৈশিষ্ট্য, জ্ঞান আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য। তলুতকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে। অতএব যুবক সমাজ তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। তারপরের পয়েন্ট কি? ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। বানু ইসরায়েলের ইতিহাস বহু বক্তব্যে আমি আলোচনা করেছি। বানু ইসরায়েলের ইতিহাসের সামারি কি? নবীর সন্তানেরা কিভাবে গোলাম হয়ে গেল, গোলাম হওয়ার কারণে কি কি বিকৃতি আসলো। এই যে এক্ষুনি ইউসুফ আলাইহিস সালামের গল্প বললাম, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তাদের ছেলেরাই বানু ইসরায়েল। এরা ফেরাউনের গোলাম হয়ে গেল, 300 বছর গোলাম থাকলো। গোলাম হওয়ার পর মুসা আলাইহিস সালাম এসে এদের বাঁচালো। বাঁচানোর পর গোলামির কারণে কি কি পরিবর্তন হলো নবীর ছেলেদের। ইব্রাহিমের ছেলেদের কি কি পরিবর্তন আসলো গোলামির কারণে। আল্লাহ বলছেন যাও যুদ্ধ করতে হবে জেরুজালেমে। নবীর ছেলেরা কি বলে? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো।